ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব গান্ধীজির সত্যাগ্রহের তিনটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে। গান্ধীজি তার রাষ্ট্রচিন্তাতে অহিংসাকে যেমন গুরুত্ব দিয়েছেন, তেমনি সত্যাগ্রহকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। সত্যাগ্রহের তিনটি গুরুত্বপূর্ণ দিক আছে। সেই তিনটি গুরুত্বপূর্ণ দিকের প্রথমটি হলো সত্য বা ট্রুথ। সত্যাগ্রহের দ্বিতীয় যে উপাদান বা দিক, সেটি হলো অহিংসা, নন ভায়োলেন্স। ৩ নাম্বার উপাদান হলো আত্মনিগ্রহ, সেলফ সাফারিং, আত্মনিগ্রহ। আজকে আমি প্রথমেই গান্ধীজির সত্যাগ্রহের প্রথম যে উপাদান, কম্পোনেন্ট বা প্রথম যে বৈশিষ্ট্য সত্য, সেটা নিয়ে প্রথমে আলোচনা করি। সত্য ইংরাজি শব্দ ট্রুথ। ট্রুথ বা সত্য, এটা গান্ধীজির সত্যাগ্রহের মৌলিক উপাদান, মৌলিক বৈশিষ্ট্য। গান্ধীজি বলেছেন ট্রুথ ইজ গড। সত্য হলো ভগবান, সত্য হলো চরম সত্য, আর চরম সত্য হলো গড বা ঈশ্বর। সত্যে পৌঁছানোর উপায় আছে। গান্ধীজি বলেছেন সত্যে পৌঁছাতে গেলে মানুষকে অহিংসার পথ অবলম্বন করতে হবে, নন ভায়োলেন্সের পথ অবলম্বন করতে হবে, ভায়োলেন্সকে ত্যাগ করতে হবে। গান্ধীজি তার সত্যাগ্রহে উল্লেখ করেন যে সত্য একটি আপেক্ষিক ধারণা। কেন আপেক্ষিক ধারণা? একজনের কাছে যা সত্য, অপরের কাছে তা মিথ্যা হতে পারে। একটা বিষয় একজনের কাছে সত্য হতে পারে, সেই বিষয়টা অন্যজনের কাছে মিথ্যা হতে পারে, সত্য না হতে পারে। সুতরাং চরম সত্যকে লাভ করতে হবে। গান্ধীজি তার রাজনৈতিক আন্দোলনে এই চরম সত্যের উপর গুরুত্ব আরোপ করেন। গান্ধীজি এই চরম সত্যে পৌঁছানোর জন্য যে অহিংসার পথ অবলম্বনের কথা বলেছেন, সেক্ষেত্রে তিনি একটি উদাহরণের সাহায্যে বলতে চেয়েছেন যে একটা দাগহীন মুদ্রার এক পিঠ সত্য, আর এক পিঠ হলো অহিংসা। তার মানে মুদ্রার এ পিঠ যদি সত্য হয়, মুদ্রার অপর পিঠ হলো অহিংসা। গান্ধীজি তার সত্যাগ্রহ তত্ত্বের দ্বিতীয় যে উপাদান অহিংসার কথা বলেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। গান্ধীজির রাজনৈতিক চিন্তাতে অহিংসার একটা বিশেষ ভূমিকা আছে।
অহিংসা এটা সহজাত নয়। মানুষ জন্মগ্রহণ করেই যে অহিংসভাবে চলবে তা নয়। অহিংসা পথকে অবলম্বন করতে হবে। গান্ধীজি বলেছেন যে সত্যকে অনুসন্ধান করতে গিয়ে সত্যকে পাওয়ার জন্যে অহিংসাকে খুঁজে বের করতে হবে। অহিংসাকে খুঁজে বের করলে সেই অহিংসার মাধ্যমে সত্যে পৌঁছানো সম্ভব হবে। গান্ধীজি অহিংসাকে গণভিত্তিতে পরিণত করেছেন। অহিংসা কিছু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। অহিংসাকে ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে প্রসারিত করতে হবে। অহিংসাকে গণ অহিংসাতে পরিণত করতে হবে। গান্ধীজি অহিংসাকে তার রাজনৈতিক আন্দোলনের হাতিয়ার মনে করেন। গান্ধীজি কখনোই সশস্ত্র সংগ্রাম, গান্ধীজি কখনোই সশস্ত্র বিপ্লব এর মধ্য দিয়ে আন্দোলনকে সফল করতে চাননি। আন্দোলনের উপর ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি যতই নিগ্রহ করুক না কেন, যতই অত্যাচার করুক না কেন, যতই দৈহিক নির্যাতন করুক না কেন, মানসিক নির্যাতন করুক না কেন, সেক্ষেত্রে আন্দোলনকারীরা কখনোই হিংসার আশ্রয় নেবেন না। আন্দোলনকারীরা অহিংসার নীতিতে অটল থাকবেন। সত্যাগ্রহী ব্যক্তি সবসময়ই হিংসাকে পরিহার করবে। যিনি সত্যকে প্রতিষ্ঠিত করতে চান, ভগবানকে বা ঈশ্বরকে পেতে চান, আমরা আগেই বলেছি যে ট্রুথ ইজ গড, তাহলে গডকে পেতে গেলে অহিংসাকে পরিহার করতে হবে, হিংসার আশ্রয় নিলে হবে না। ট্রুথ বা গডকে পেতে গেলে গান্ধীজি বলছেন যে তপস্যা করতে হবে, তপস্যার প্রয়োজন। সত্যাগ্রহী বিরোধী পক্ষের প্রতি কোনো দুর্ব্যবহার করবেন না, বিরোধী পক্ষের প্রতি কোনো হিংসা করবেন না। সত্যাগ্রহী বিরোধী পক্ষের প্রতি অহিংসার নীতি গ্রহণ করবেন, সবসময় তার প্রতি দয়া দেখাবেন, ক্ষমাশীল হবেন, ধৈর্যশীল হবেন। এইভাবে বিরোধী পক্ষের হৃদয়ের পরিবর্তন ঘটাতে সক্ষম হবে সত্যাগ্রহী ব্যক্তি। গান্ধীজি সত্যাগ্রহের 3 নম্বর অর্থাৎ থার্ড যে দিক সেটা তুলে ধরেছেন আত্মনিগ্রহ, সেলফ সাফারিং। এটা হচ্ছে গান্ধীজির সত্যাগ্রহের একটি গুরুত্বপূর্ণ দিক বা উপাদান। আত্মনিগ্রহ, নিজেকে নিগ্রহ করা, নিজে কষ্ট করা। যতই দুঃখ আসুক দুঃখকে জয় করতে হবে, যতই কষ্ট আসুক কষ্টকে জয় করতে হবে, যতই শত্রুপক্ষ নির্মম অত্যাচার করুক সেই অত্যাচারকে সহ্য করতে হবে। গান্ধীজি বলেছেন যে আত্মনিগ্রহের আর এক নাম হলো সাহস। সেখানে দুর্বল হলে হবে না। অত্যাচারের আঘাতে যতই আঘাত করুক, চরম আঘাত করুক, নির্মম অত্যাচার করুক, মেন্টালি ফিজিক্যালি যতই অত্যাচার করুক না কেন, সত্যাগ্রহী তার অহিংসা পথকে ত্যাগ করবে না। আত্মনিগ্রহ, নিজেকে যত পারে নিজের প্রতি অত্যাচার করবে, কিন্তু সে কখনো ভীত হবে না, সাহস তার থাকবে। সাহসিকতার সঙ্গে শত্রুকে মোকাবেলা করবেন, সশস্ত্রভাবে নয়, লড়াই করবেন শুধু আত্মনিগ্রহের মধ্য দিয়ে।
নিজেকে কষ্টের মধ্যে দিয়ে অতিক্রান্ত করবেন বিরোধী পক্ষের হৃদয়ের পরিবর্তনের জন্য। এই আত্মনিগ্রহ, বিরোধী পক্ষের মনের পরিবর্তন আসবেই। এই আত্মনিগ্রহ যত করবেন সত্যাগ্রহী, শত্রুপক্ষের হৃদয়ের একটু একটু করে পরিবর্তন ঘটবে। গান্ধীজি বলেছেন, আত্মনিগ্রহ এমন একটা বিষয়, কোনো ব্যক্তি কাউকে এটা একটা ভালোবাসার বিষয়। এ ভালোবাসা অপরের কাছে কোনো কিছু দাবি করা নয়, নিঃস্বার্থভাবে ভালোবাসা। ভালোবাসা আত্মনিগ্রহ, ভালোবাসা দিয়ে যেতে হবে। ভালোবাসা শত্রুপক্ষের কাছ থেকে আশা করলে হবে না। শত্রুপক্ষ ভালোবাসতে বাধ্য হবে একটা সময় এসে। ভালোবাসা সবসময় যন্ত্রণা ভোগ করে। আর সত্যাগ্রহী যিনি নিজেকে আত্মনিগ্রহ করবেন, নিজের উপরে অত্যাচার করবেন, তিনি যন্ত্রণা ভোগ করবেন, কিন্তু অপরকে ভালোবাসবেন। এই ভালোবাসা যন্ত্রণা ভোগ করে, কিন্তু নিজে কখনো প্রতিশোধ নেবে না। মানুষ মানুষকে ভালোবাসবে, কিন্তু অপরে যদি ভালো না বাসে তার প্রতি কোনো ঘৃণা করা যাবে না, তার প্রতি অন্যায় করা যাবে না। তার হৃদয়ের পরিবর্তনের জন্য দিনের পর দিন ধারাবাহিকভাবে ভালোবেসে যেতে হবে। আর এই ভালোবাসার জন্যে নিজে নিগ্রহ হবে, মানসিক দিক থেকে এ নিগ্রহ হতেই হবে। সুতরাং তাই বলে ভালোবাসা অর্থাৎ নিজের উপরে যে বিশ্বাস, নিজের উপরে ভালোবাসা, অপরকে ভালোবাসা, এই বিশ্বাস ভালোবাসাকে সে কখনোই ত্যাগ করবে না। আর প্রতিশোধ নিয়ে বা শত্রুপক্ষের প্রতি অহিংসা নীতি নিয়ে তার উপর কোনো প্রতিশোধ নেবে না। আত্মনিগ্রহ আর হিংসা হলো পরস্পর বিরোধী। আত্মনিগ্রহ নিজেকে নিজে কষ্ট করবে, দুঃখ বরণ করবে, আর তাই বলে কোনো সময় সে হিংসার আশ্রয় নেবে না। হিংসা আর আত্মনিগ্রহ পরস্পর বিরোধী, দুটো এক জিনিস নয়, দুটো বিপরীত মেরুতে অবস্থান করে। আত্মনিগ্রহ অপরের ভালো করে। আত্মনিগ্রহ মানুষ নিজেকে কষ্ট দিবে, এই কষ্ট দিয়ে সে অপরকে ভালো করবে, অপরের ভালো করবে। হিংসা কিন্তু অপরের ক্ষতি করে, আর আত্মনিগ্রহ অপরের মঙ্গল করে। আত্মনিগ্রহ মানুষের আইন, এটা মানুষ নিজেই নিজেকে নিগ্রহ করবে। আর যুদ্ধ ওয়ার এটা জঙ্গলের আইন। জঙ্গলের আইন অপেক্ষা আত্মপীড়ন অনেক বেশি শক্তিশালী। যুদ্ধ হলো জঙ্গলের আইন, আর আত্মনিগ্রহ হলো মানুষের আইন। মানুষ চেষ্টা করলে এই আত্মনিগ্রহকে মেনে চলতে পারবে। জঙ্গলের আইন অপেক্ষা আত্মনিপীড়ন অনেক বেশি শক্তিশালী, কারণ এই আত্মপীড়নের মাধ্যমে, আত্মনিগ্রহের মাধ্যমে বিরোধী পক্ষকে নিজের পক্ষে আনা সম্ভব হবে। তাই গান্ধীজি বলছেন আত্মনিগ্রহের পথকে ত্যাগ করা যাবে না। তাই আমরা সত্যাগ্রহ তত্ত্বের 3টি যে উপাদান পেলাম সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম। তাহলে গান্ধীজি যে সত্যাগ্রহ তত্ত্ব, এটা ইতিবাচক একটা তত্ত্ব, এটা আত্মপীড়নের তত্ত্ব। এই সত্যাগ্রহ অহিংসার বিষয়। এই সত্যাগ্রহ হচ্ছে ট্রুথ, অর্থাৎ ভগবানকে পাওয়া। আর এই ভগবানকে পাওয়ার জন্যে, ঈশ্বরকে পাওয়ার জন্যে, চরম সত্যে পৌঁছানোর জন্যে দরকার অহিংসা, আর তার পাশাপাশি আত্মনিগ্রহ। নিজের দুঃখ বরণ,
নিজে দুঃখ বরণ করতে হবে, নিজে সংযমী হতে হবে, নিজে নিজে স্বার্থ ত্যাগ করতে হবে, নিজে লোভকে ত্যাগ করতে হবে, আর অপরের প্রতি সদয় হতে হবে, অপরকে ভালোবাসতে হবে, ভালোবেসেই যেতে হবে। সুতরাং এইভাবে গান্ধীজি তার সত্যাগ্রহ তত্ত্বের 3টি গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে আলোচনা করেছেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরের ভিডিও আমি আলোচনা করব সত্যাগ্রহের কৌশল আছে, সত্যাগ্রহের বিভিন্ন আলোচনা আছে, পরবর্তীকালে আমি ভিডিও দেব। আজকে এখানেই শেষ করলাম।